হাম্বল ডাক দিয়ে বলে, উস্তাদজি আমি যখন আপনার খাবার খেয়ে আপনারা যখন বাবা আর মেয়ে যখন ঘুমিয়ে পড়লেন, আমি আমার রুমের ভিতর পবিত্র কোরআন খুললাম। পবিত্র কোরআনের একটা আয়াত নিয়ে গবেষণা, তাফসীর, চিন্তা ভাবনা, চিন্তা ফিকির করতে 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 আমি 40 থেকে প্রায় 100টার কাছাকাছি মাসআলা ফয়সালা করেছি। সুবহানাল্লাহ। এই মাসআলা ফয়সালা করতে করতে হঠাৎ কখন জানি আবার ফজরের আযান হয়েছে। ওই ওযু দিয়ে আমি ফজরের নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। একবারের জন্য তাকান, এইটা ছিল ইমামদের আদর্শ। আর আমাদের আদর্শ হলো একজন আরেকজনকে ছোট করা, অপমান করা। এইবার একটু তাকান, ইমাম আহমদ ইবনে হাম্বল হঠাৎ করে এই কোরআন এবং কালিমার দাওয়াত দিতে দিতে একদিন বাইরে চলে গেছেন সফরের ভেতর। যাইতে যাইতে সেদিকে অন্ধকার হয়ে গেছে। অনেক লম্বা আলোচনা, আমার উদ্দেশ্য ছিল আমলটা শিক্ষা দিব। এমন তো অবস্থায় যখন রাত্র হয়ে গেছে, অপরিচিত এলাকা, ওই এলাকাতে ইমাম আহমদ ইবনে হাম্বলকে কেউ চেনে না। এমন তো অবস্থায় তিনি একটা মসজিদের ভিতরে এশা কিংবা মাগরিবের নামাজ কিংবা 2 ওয়াক্তের নামাজ আদায় করে নিলেন। নামাজ আদায় করার পর ওই মসজিদের কোণের মধ্যে তিনি বসে থাকলেন। মসজিদের কোনো একজন কর্তৃপক্ষ, কোনো খাদেম কিংবা মুয়াজ্জিন হবে, অথবা মসজিদের যে কোনো মুতাওয়াল্লি হতে পারে। এমন তো একজন ব্যক্তি এসে বলতেছে, আপনি একজন অগন্তুক ব্যক্তি, আপনারে চিনি না জানি না, আপনি কেন আমাদের মসজিদে? আপনাকে তো আমরা এখানে থাকতে দিতে পারি না। আপনার যদি ইবাদত করা হয়ে থাকে, আপনি চলে গেলে আমরা মসজিদটাকে বন্ধ করে দিব। একটু ভালো করে খেয়াল করেন, আপনাদের গ্রামেও যদি এরকম একজন অপরিচিত ব্যক্তি আসে, আপনি কি মসজিদে জায়গা দিবেন? আর যদি মুয়াজ্জিন সাহেব ভালোবেসে দিয়েও থাকে, যদি মসজিদে উল্টো পাল্টা কাজ হয়, পরে তিনি মুয়াজ্জিনের চাকরি ডাউট পারবেন না। ডাক দিয়ে বলবে মুয়াজ্জিন ওনার সাথে শেয়ার করে এটা ব্যবস্থা করতে। এই মসজিদের আগে ধরো। অথচ উচিত ছিল এই মসজিদটা মানুষের জন্য শান্তির মিশন। তার বাড়ি যেখানেই হোক, প্রত্যেকটা ব্যক্তি যেন মসজিদে এসে তার সমস্যা বলতে পারে। আর ওই মসজিদের যারা মুসল্লি, তারা যেন সেই সমস্যা ওই ইমাম এবং মুয়াজ্জিনের মাধ্যমে সমাধান করে দেয়। কিন্তু আজকে তা আছে ভাই, কথা বলেন। প্রত্যেক মসজিদ খালি তালা দেওয়া, নামাজ পড়া পড়তে দেরি, তালা বন্ধ হতে দেরি হয় না। একটু দেরি হয়ে গেলে আর নামাজ পড়ার উপায় নেই। কথা বলেন। এই যে একটা অবস্থা, এখান থেকে মুসলমানদেরকে বের হয়ে আসতে হবে। মসজিদ হবে একটা নিরপেক্ষ ঘর, সেখানে যে কোনো ব্যক্তি, এমনকি কোনো ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সাঁওতাল, সেও যদি কোনো বিপদের ভিতর নিমজ্জিত হয়, একটা মসজিদে গিয়ে যেন আশ্রয় নিতে পারে, আর মুসলমান তাকে আশ্রয় যেন দিতে পারে, মুসলমান যেন তার সমস্যার সমাধান করে। এই সৎ ব্যবহার আর আচরণ দেখা ওই অমুসলিমদের মুসলমানদের প্রতি ঈমান গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ হয়। এই আচরণ মুসলমানদের হওয়া উচিত। কিন্তু আজকে মুসলমানের সেই আচরণ আছে? মুসলমানের আচরণ এমন হয়েছে, মাঝে মাঝে হিন্দুরা মনে মনে করে আমরা তো আমার তো বেশি খারাপ ভাই। কথা বল। এই আচরণ থেকে আমাদের বের হয়ে আসতে হবে ভাই। কারণ আমরা ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনার পরে দ্বিতীয় যে কাজ করতে হবে তার নাম ওয়ামিলুস সালিহাত, সৎ কাজ করো। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, এই কথা নয়। সৎ কাজের ভিতরে এগুলো সব আছে। কথা বলেন। তাহলে আপনি সৎ কাজ যদি না করেন, তাহলে আপনি আল্লাহর কাছে পরিচয় দিতে পারবেন না, ইমানদারের দাবিদারিত্ব হতে পারবেন না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল তার পরিচয় কিছুই করলেন না, পরিচয় দিলেন না। আমরা হলে বলতাম, আমার ছেলে ইউটিউবে যা দেখেন, আমি অমুক বক্তা, সব জায়গায় ওয়াজ করে বেড়াই, আপনি মসজিদে যাচ্ছি, কি হচ্ছে? আপনারা সাথ করে দেন। আমরা হলে তাই পরিচয় দিতাম, নাহলে মসজিদে না দিলেন, আপনার বাড়ি তো আছে। কিন্তু উনি তার পরিচয় দিলেন না। উনি আসতে পারে মুসাফির, মানে মুসাফিরের মতো মসজিদ থেকে বের হলেন। বের হওয়ার পর তিনি আস্তে করে যখন চলে গেলেন, যাওয়ার পর আস্তে আস্তে চিন্তা করতেছে, শীতের দিন, তিনি কাঁদতেছেন, কোথায় যাব, কি করবো, তেমন কোনো কাপড় নাই, চোপড় নাই, কেমনি কি করে রাখতে কাদায়। এমন অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখেন ঝুপড়ি, ছোট্ট একটা দোকান রাস্তার পাশে। রাস্তার পাশে ছোট্ট একটা দোকানের ভিতরে যখন গেল, তাকায় দেখে একটা লোক দোকানের ভিতর, তাকে গিয়ে সালাম বিনিময় করেছে, সেও সালামের উত্তর দিয়েছে। ওই লোকটা ছিল রুটি বিক্রেতা, রুটি বানায় আর রুটি বিক্রি করে। এবার একটু ভালো করে খেয়াল করেন, উনি
হাত দ্বারা রুটি বানায়, রুটি নিজে খামিয়ে করে, নিজে আবার রুটি ভাজে। এমন তো অবস্থায় সমস্ত দৃশ্য যখন দেখছে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, আপনার উনুন বা চুলা আপনি যেটাই বলেন না কেন, আমি এখান থেকে একটু আগুনের তাপ নেব, আমাকে কি একটু তাপ নিতে দেওয়া যাবে? তাহলে বলে তাকান, একজন ইমাম একটা মানুষের আগুনের তা নেবে, তার কারণে জিজ্ঞেস করে। আর আমি আপনি রাস্তা দিয়ে হাঁটতে চলতে ফিরতে অমুকের বড় একটা লাউ দেখছি, ওই লাউ ওখান থেকে পানি নিয়ে দাবাই রান্না করে খানো, কাউরে জিজ্ঞেস করার কিছু মনে করি না। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। বুড়ো ইলের পক্ষ থেকে আদাব, শুভেচ্ছা, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল কোরআনের আলো। আইনে সাংসদ দালান ভাই, ঘর ওটা কত জ্বালালেন? 50 হাজার 55 বছর তো জ্বালালেনি, খুবই লাভ ছুটি গেল। আল কোরআনের আলো, সংসদের আলো, প্রধান মেহমানের আগমন, বড়ইলের পক্ষ থেকে শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনা আসলে আমাকে একটু টাচ আগে থেকে দিলে আমি আরো একটু